to you. Happy birthday to you. হাই গাইস, কেমন আছো সবাই? 5ই জুন ওয়ার্ল্ডস এনভায়রনমেন্টাল ডেতে আমার জন্মদিন। আসো আজকে দেখে নিই আমার এই বছরের জন্মদিনে সারাদিন কী করলাম। ঘড়িতে রাত 12টা বাজতে না বাজতেই আমার ভাই এসে উইশ করে এই গিফটগুলো হাতে ধরিয়ে দেয়। বদমাসটা এর আগে বলছিল যে এই বছরের গিফটসগুলো নাকি জন্মদিনের দিন এসেই পৌঁছবে না, আর দেখো সবার আগে ওই আমায় জন্মদিনের উপহার দেয়। এছাড়াও ঐশিক, রিঙ্কু মাসি, ভুলো মাসি কল করে আমায় উইশ করে। আমাদের বাড়িতে এরকম রাতের বেলা কেক কাটার প্রথা নেই, তাই এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠলে মা বাবাকে প্রণাম করে রেডি হয়ে নিই। এরপর আমি মেট্রো করে সোজা চলে আসলাম ময়দান স্টেশনে। এখানে ঐশিক, আমার ফিয়ন্সে, দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এখান থেকে এরপর আমরা চলে যাই খিদিরপুরের এক জগন্নাথ মন্দিরে। প্রত্যেক বছর চেষ্টা করি জন্মদিনের দিনটা যেন একটা মন্দির দর্শন করতে পারি। এবছর ঠাকুর ডাক দিতে আমরা চলে যাই সোজা খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটা অনেক দিন ধরেই আমাদের উইশ লিস্টে ছিল। মন্দিরটার পুরীর মন্দিরের মতন অনেক মিল পেলাম। এই মন্দিরটায় ঢুকেই তো আমার মনটা একদম ভালো হয়ে গেল। একটা জায়গা থেকে আমরা ধূপকাঠি, মোমবাতি এবং পুজোয় যা যা সামগ্রী লাগে সেগুলো নিয়ে একদম সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। জগন্নাথ দর্শন করে আমরা এর চারপাশটা একটু ঘুরে দেখলাম। এই মন্দিরের সাথে পুরীর মন্দিরের অনেক মিল পেলাম। মন্দির দর্শনের পর মনটা এত ভালো লাগে কী বলবো। আমার এই বছরের জন্মদিনে ইচ্ছে ছিল একটু গঙ্গার পাড় যাব। আমার টিপটা এটার সাথে ম্যাচ করছে, বাট প্ল্যানে সেটা ইনক্লুড করা যায়নি। কিন্তু খিদিরপুর থেকে বেরোনোর সময় রাস্তা ভুল করে আমরা হেস্টিংয়ের রাস্তা ধরে ফেলি। তাই শুধু গঙ্গা দর্শন নয়, সোজা গঙ্গা নদীর ওপর দিয়ে দুবার পারাপার হয়ে যায়। ভাবা যায় কি লাক! এরকমভাবেও যে ইচ্ছে পূরণ হয় এইটা আমার জানা ছিল না। যাই হোক, এরপর আমরা আরও একবার ময়দানে চলে আসি, আর ময়দানের গড়ের মাঠে একটি গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। এখানে ঐশিক আমায় ওর বার্থডে গিফটসগুলো দেয়। ও আমায় দিয়েছিল একটা হেডফোন নয়েস কোম্পানির, তার সাথে আমি পেন ভালোবাসি বলে আমায় দিয়েছিল এই পেরি কার্ডিনের একটা পেন এবং এই সুন্দর ডায়েরিটা, কারণ সম্প্রতি অনলাইনে গল্প লিখে আমি স্বল্প কিছু আর্ন করেছি, তারই ইন্সপিরেশন বলতে পারো। এরপর আমরা হালকা একটু ব্রেকফাস্ট করে নিলাম। এটা হলো আমার বাবার হাতে বানানো আম সন্দেশ। ছোটবেলায় প্রেম করতে আসতাম, দেখতে দেখতে 7 বছর কেটে গেছে। আসো তোমাদের দেখিয়ে নিই আমার বার্থডের ফার্স্ট আউটফিট। এই হোয়াইট ড্রেসটা আমি ম্যাক্স থেকে কিনেছিলাম, সাথে একটা ব্ল্যাক স্টকিংস পরেছিলাম যেটা আমি মিশো থেকে নিই। এরপর আমরা মাঠ থেকে বেরিয়ে যেতে যেতে আইসক্রিমের স্টল দেখলাম, আর বাইকে আমার ফেভারিট চকোবার নিয়ে নিলাম। আমরা মেইনলি এখানে এসেছিলাম কাছের একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার ডেলিভারি নিতে। ফেরার সময় আমার বাবার অফিসের ঠিক উল্টো দিকে আমার এই ফেভারিট জুসের দোকান থেকে একটা পাইনাপেল মোসাম্বি জুসও নিয়ে নিয়েছিলাম। খাবার এসে যেতেই আমরা এরপর চলে আসি সোজা ঐশিকের বাড়িতে, যেখানে প্রথম থেকেই আঙ্কেল আন্টি আমাদের জন্য অপেক্ষা করছিল। আর গিয়ে দেখি এটা কে এসেছে। আজকে মোমোর প্রেজেন্সে আমার বার্থডেটা তো আরও স্পেশাল হয়ে উঠল। এরপর আন্টি আমার বার্থডে স্পেশাল লাঞ্চটা সাজিয়ে দিল। এই পুরোটাই হাজরার গোপালা রেস্টুরেন্ট থেকে এসেছিল। বাইরে তখন শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে আমরা সবাই মিলে তখন লাঞ্চ এনজয় করছি। এবারে আন্টি নিজে হাতে আমার জন্য বার্থডে কেক বানিয়েছিল। এর আগে একবারই আমি আন্টির হাতের কেক খেয়েছিলাম, তাও সেটা 5 বছর আগে, 2020 সালে। তখন আন্টি এই কেক বানানোর বিজনেসটা স্টার্ট করেছিল। যদিও সেটা এখন আর বিজনেস নেই, বাট বাড়ির লোকের জন্য বানায়। অসাধারণ টেস্ট এবং ডেকোরেশনের এই কেকগুলো কিন্তু পিওর ভেজ। এই দেখো আমার আজকের ফার্স্ট এবং মোস্ট স্পেশাল বার্থডে কেক, কি দারুণ দেখতে না? হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। এর টেস্টটা আরও সুন্দর ছিল। কেক কেটে তারপর আমি মেট্রো করে সোজা চলে আসি বাড়ি, কারণ বাড়িতে এই মুহূর্তে সবাই অপেক্ষা করে বসে রয়েছে। বাড়ি এসে রেডি হয়ে নিলাম আমার সেকেন্ড বার্থডে আউটফিটে। এই টপটা আর এই প্যান্টের সেটটা আমায় বাবা গিফট করেছিল। আর সকালে না লাগাতে পারলেও এখন আমি লাগিয়ে নিলাম এই ফলস নেলসগুলো। এগুলো আমি বার্থডে পারপাসে কিনেছিলাম মিনিসো থেকে। ইতিমধ্যে সব ক্ষুদে সদস্যরাও এক এক করে চলে এসেছে। এরা সবাই আমার দিদিদের ছেলে মেয়ে। এইটা দিয়েছে আইভি আর ডেইজি। খুলে দাও খুলে দাও। আমরা মানে সব এই পুরো কার্ডটা বানানোর জন্য পাখি আমাকে Wow! আইডিয়া দিয়ে গেছে আর আমি জাস্ট করে গেছি। এবারে পকেটটা খুলে দাও। এবার এইখান থেকে এরকম, ওয়াও, তারপরে দারুণ। কিন্তু এরা সবাই আমায় হয়তো ওদের সমবয়সী ভাবে। প্রত্যেকেই আমার জন্য এই সুন্দর সুন্দর কার্ডগুলো বানিয়ে এনেছিল। আর অন্যদিকে ভাই আর বাবা মিলে এই ডেকোরেশনগুলো করছিল। আমি তো ভাবতেই পারিনি যে ওরা এত সুন্দর করে ঘর সাজাতে পারবে, কারণ প্রত্যেক বছর এই বার্থডে অ্যানিভার্সারি এই অনুষ্ঠানগুলোতে আমার ওপরই এই সাজানোর দায়িত্বটা থাকে। আর বাচ্চারা বেলুন নেওয়ার বায়না করলে বাবা ওদের আলাদা করে বেলুন ফুলিয়ে দিচ্ছিল। এরপর আমি কেটে নিই আমার সেকেন্ড বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোট মিমি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে মিমি, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর খেয়ে নিই মায়ের হাতের পায়েস। এই যে ট্র্যাডিশনটা, এটা আমার ফার্স্ট বার্থডে থেকে চলে আসছে এবং বড় হয়েও আমি কিন্তু এভাবেই বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করি। ওদিকে বাবা নিজের হাতে তৈরি করা আম সন্দেশ এবং আমসত্ত্বগুলো আমাদের সবাইকে দিয়ে দিচ্ছিল। খুলছে না। দাঁড়া দেবে, দাদু দেবে, দাঁড়া। তো এখানে হচ্ছে আমসত্ত্ব দেওয়া হচ্ছে আর আমার বোনের আমসত্ত্ব কিন্তু সবথেকে বেস্ট। আর আমি আমার সাথে মানে একটা শ্রদ্ধা কাপড় লাগছে পুরো। মানে আমার খেয়ে নিতে পেয়েছিস? জাস্ট ইয়াম ইয়াম। ভালো লাগছে? এটা তো যেটা আমি ভালোবাসি খেতে, আমার ভালোবাসা কিন্তু ভাবে বানিয়েছে। এখন আমাদের আড্ডা সেশন হচ্ছে। মিমি আমসত্ত্ব কি দাদু বানিয়েছে। তারপর চলে আসি রাতের ডিনারে। আজ ডিনারে ছিল আমার প্রিয় বাসন্তী পোলাও, আর তার সাথে মা করেছিল চিকেন কষা আর কাতলা কালিয়া। না, ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়নি। চলে আসলাম নেক্সট ডেতে, মানে 6 জুন। আজকে বাংলা মতে আমার জন্মদিন পড়ায় আজ একটু ছোট করে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সকালে উঠে রেডি হয়ে নিই মায়ের গিফট করা এই সালোয়ার কামিজটা পরে। একে একে সবাই চলে এসেছিল। আমার বান্ধবী, মাসি, দিদি সবাইকে নিয়ে খুব মজা করেছি। আসলে আজকের দিনটা এত মজা করেছিলাম যে আজকে ফোনে হাত দেওয়ারও সময় পাইনি। এরপর চলে আসলাম আজকে স্পেশাল লাঞ্চে, অ্যান্ড যেটা হলো অবভিয়াসলি বাবার হাতের বানানো স্পেশাল বিরিয়ানি। এই জিনিসটা আমাদের বার্থডে বা অ্যানিভার্সারিতে একদম কনস্ট্যান্ট থাকে। আর সত্যি কথা বলতে বাবার হাতে বিরিয়ানি খাওয়ার পর কোনো দোকানের বিরিয়ানি একদমই ভালো লাগে না খেতে। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এরপর আমার থার্ড কেকটা কাটলাম সবাইকে নিয়ে। আর এভাবেই আমার 2025-এর বার্থডেটা সেলিব্রেট করলাম।
রাত্রে বসে বসে গিফট প্যাকগুলো খুলছিলাম। দেখলাম সবাই পাগলের মতন এত এত গিফটস দিয়েছে আমায়। কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এই এত এত চকলেটস। যাই হোক, এখানেই তাহলে আজকে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতে আমিও কিন্তু ভিডিও করার একটু অনুপ্রেরণা পাই। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।